এত সম্পদের মালিক আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামকে বললেন, নবী ও আমার নবী মুসা আলাইহিস সালাম, যাও কারুনের কাছে যাও, কারণ অনেক সম্পদের মালিক হয়েছে। কারুনকে গিয়ে বলো এই মাল থেকে আল্লাহ পাক যাকাত দিতে বলেছে। যাকাত, অনেক সম্পদের মালিক হয়েছে কারুন, ওই মাল থেকে আল্লাহ পাক হুকুম করেছেন যে যাকাত দিতে হবে। তুমি কারুনকে গিয়ে বলো। নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, কারুনের কাছে গিয়ে বললেন, ভাই কারুন, আল্লাহ পাক অর্ডার করেছেন এই মাল থেকে আল্লাহ পাক যাকাত চেয়েছেন, যাকাত দিতে বলেছেন। কারুন বললেন, হে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম, আপনি বলুন কতটা যাকাত, কতটা মাল দিতে হবে? নবী মুসা আলাইহিস সালাম বললেন, সুলুসুল মাল, যত সম্পদ যত মাল আছে এই মালের 3 ভাগের 1 ভাগ দিতে হবে। আল্লাহ পাক চেয়েছেন মাল, ও কারুন সব না, অর্ধেক না, তোমার যে মাল এই মালের 3-এর 1 অংশ আল্লাহ পাক যাকাত চেয়েছেন। কারুনের মাথা ঘুরে গেল যে কারণ পরশ পাথরখানা লুকিয়ে রেখে আর সম্পদের মালিক হলো। যত সম্পদ মালিক হই না কেন, অনেকে দেখবেন সম্পদ অনেক রয়েছে, দানের কথা বললে এমন বখিল, দিতে চায় না, মন থেকে তার যেন 2 টাকা সরে না, 10টা টাকা দিতে চায় না, ও কাউকে ভালো খাওয়াতে চায় না। এমন কিছু মানুষ রয়েছে দিন আনা দিন খাওয়া, চাইলে কোনো গরিব মানুষ গেলে ফিরিয়ে দেন না, কোনো মেহমান গেলে কলজে ভরিয়ে তাদেরকে খেতে দেন। এমন কিছু ধনী মানুষ রয়েছে নিজেও খান না, অপরকে খেতে দেন না। কারুনের কাছে নবী মুসা আলাইহিস সালাম বললেন, সুলুসুল মাল, আল্লাহ পাক এই মালের 3-এর 1 অংশ আল্লাহ পাক চেয়েছেন। কারুন বলল, ভাই মুসা, না, এত সম্পদ দেওয়া যাবে না, এত মাল দেওয়া যাবে না। কটা লুঙ্গি টুঙ্গি দিলে হয় না ভাই? আমাদের জায়গায় মাল আছে দেখবেন, যাকাতের টাইম আসলে কটা লুঙ্গি শাড়ি ওই কিনে যাকাত দেয় না ভাই? হায় রে, এই শাড়ি আর লুঙ্গি যারা নেজায় আর নিজেই আর গাল দেয়, আল্লাহ এমন লোকের মাল দেশে মশারি কি পরা যায় না? কেউ ও যাকাতের মাল, ও শুধু নীতি হয়, পত্তি হয়। দোকানে আলাদা করে যাকাতের মাল বিক্রি হয়, শাড়ি বিক্রি হয়, লুঙ্গি হয়। ও মাল পরে যদি দরজার ফাঁকে কেউ দাঁড়ায়, রেহকাল পরকাল সব দেখা যাবে, কোনো মূল্য নেই। ওই মাল দেবে, লুঙ্গি শাড়ি কিনে বিরাট যাকাত দিচ্ছে। হায় রে, তোমাকে কে বলেছে লুঙ্গি শাড়ি এমন করে কিনে দিতে? হিসাব করো, গরিব অসহায় মানুষদেরকে যাকাতটা বুঝে দাও। অর্থাৎ ওই টাকা দিয়ে সে ওষুধ কিনতে পারে, একটা হাড়ি কিনতে পারে, একটা বাড়ির লাইট কিনতে পারে, একটা লুঙ্গি কিনতে পারে, বাচ্চার একটা পোশাক কিনে দিতে পারে, সে কিংবা ইলেকট্রিক বিলটা মেটাতে পারে, সে একটা সেলাই মেশিন কিনতে পারে। অর্থাৎ তার প্রয়োজন সে মেটাতে পারে, হক তার, সে অর্থাৎ তার যেটা ইচ্ছা সেটা করবে। তুমি শাড়ি লুঙ্গি কিনে তার অধিকারটা নষ্ট করলে কেন? ও তো তোমার টাকা না। আল্লাহ পাক বলছে, খেয়ে মেখে তোমার যদি 100 টাকা থাকে 2.5 টাকা, 1000-এ 25টা টাকা, 1 লাখে 2,500 টাকা গরিব মানুষদের দেবে। এই টাকা তোমার না, আল্লাহ পাক বলেই দিয়েছে এই টাকা গরিবের হক, আমি আল্লাহ তোর কাছে দিয়েছি। দেখবেন সংসারে 8 জন 10 জন সদস্য থাকলে সবাই ইনকাম করে না, পরিবারের একজন মেন হন, অর্থাৎ তার হাত দিয়ে পরিবার 6 জন 8 জন 10 জনের আল্লাহ রুজি দেন। আল্লাহ বলছে গরিবের এই টাকাটা আমি ধনীর কাছে পাঠিয়ে দিয়েছি, এই টাকার মালিক তুই না, মালিক ও, ওকে বুঝে দে, ও যা ইচ্ছা তাই করবে। আর আমরা শাড়ি লুঙ্গি কিনে বিরাট যাকাত দিচ্ছি, এটা করবেন না। কারণ বলল মুসা আলাইহিস সালাম, এমন করলে হয় না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, কারণ না না, আল্লাহ পাক যে অর্ডার করেছেন, আল্লাহ পাকের বিধান, এক চুল এদিক ওদিক হবে না। সুলুসুল মাল, 3-এর 1 অংশ মাল দিতে হবে। কারণ বলল, মুসা লুঙ্গি শাড়ি যখন নেবে না, শুনে রাখো, কারণ সিদ্ধান্ত নিয়েছে নবী মুসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিন থেকে একেবারে সরিয়ে দেবে। এমন কিছু প্লেয়ার আছে, আপনি তাকে ঋণ দিয়েছেন 4 লাখ টাকা, উপকার পেয়েছে, টাকা চাইতে গেছেন,
একদিন দুদিন, এক বছর দু বছর হয়ে গেছে, এখন সম্পর্ক বিচ্ছেদ হয়েছে, এবারে কিন্তু আমার আপনার মারার প্ল্যান করছে যে ও শেষ করতে পারি, টাকা দেওয়া লাগবে। চলছে না সমাজে ভাব? আমি কি বাড়িয়ে বলছি নাকি? টাকা দেওয়ার কারণে সম্পর্ক নষ্ট, পরে গিয়ে তার মারির প্ল্যান করছে। বুঝলি না রে বাপ? আজ আল্লাহ পাক সম্পদ দিল, মুসা আলাইহিস সালামের থেকে নিয়ে তুই এই পরশপাথর ঠেকাই সোনা বানালি, সেই সোনা দিয়ে মালিক হলি। এখন আল্লাহ যাকাত চেয়েছে, এখন চিন্তা করছে মুসা আলাইহিস সালাম সরিয়ে দিতে হবে, তাহলে আর ঝামেলা বাড়বে। কিভাবে সরাবি? কিতাবের বর্ণনা এসেছে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিন থেকে কিভাবে সরাবে সিদ্ধান্ত নিচ্ছেন। কারণ একজন মহিলাকে ডাকলেন, একজন মহিলাকে ডেকে বললেন, মহিলা, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম ঈদের দিনে যখন তিনি নামাজ পড়তে আসবেন, নামাজ পড়া হয়ে যাবে, সকল মানুষ যখন থাকবে, সেই সময় দাঁড়িয়ে একটি কথা তোমাকে বলতে হবে। কি কথা? মিস্টার কারণ শিখিয়ে দিচ্ছে, সেই সময় হাজার হাজার মানুষের সামনে সেই দিন তুমি দাঁড়িয়ে বলবে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আমি মহিলা, আমার সঙ্গে চেনা করেছে, নাউজুবিল্লাহ, এমন করে তোমাকে বলতে হবে। মহিলা বলল, কারণ ও কারণ, একজন নবীর ব্যাপারে মিথ্যা সাক্ষী দেব, আমায় কি দেবে বলো? কি দিবি বল? বলছে 10,000 স্বর্ণ মুদ্রার টাকা তোকে দেব। বলছে টাকা দেবে? আগে দাও। আমি তুমি কেমন প্লেয়ার জানি, তোমাকে চিনি, কাজ মিটে গেলে আমাকেও টাকা দেবে না। আজ যে আল্লাহ সম্পদ দিল, সেই সম্পদ থেকে যাকাত দেবে না বলে মুসাকে দুনিয়া থেকে সরানোর ফন্দি করেছো। আমাকে ফিট করে আমার কথা যখন সাক্ষী হয়ে যাবে, আমারও মাল দেবে না, আগে মাল দাও, তারপরে কাজ হবে। মিস্টার কারণ বলল, ঠিক আছে, 10,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে এত সম্পদ থেকে যদি বাঁচা যায়, সুলুসুল মাল, দিনের 1 অংশ মাল, যাকাত অনেক মাল হবে না, 10,000 দিলেই হবে। আজ মহিলাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিলেন। কিতাবে 2 রকম বর্ণনা এসেছে। ঈদের দিন আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম মানুষদের নিয়ে, উম্মতদের নিয়ে নামাজ হয়ে গেল। সেই সময় মিস্টার কারুন দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম, দুনিয়ার কোন মানুষ যদি জেনা করে তার কি বিচার হবে? নবী মুসা আলাইহিস সালাম বিচারের ফয়সালার কথা বললেন। কারণ বলল, মুসা, ও মুসা, আজ তুমি যদি জেনা করো তার কি বিচার? নাউজুবিল্লাহ বলে না, নাউজুবিল্লাহ। কত বড় শয়তান বলতে পারে মানুষ যদি জেনা করে তার কি সাজা হবে? বলছে তুমি যদি জেনা করো তাহলে কি সাজা? মানে একজন নবীর কাছে কিভাবে কথা বলছে, অসম্মানিত করছে তাকে, কত রকম চরম বেয়াদবি করছে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, কারণ আমি কেন, যেই হোক না কেন, আল্লাহ পাকের বিধান সবার জন্য সমান, এমন করে সেই সময় কারণ মহিলাকে বলল, মহিলা, কি কথা তুমি বলবে বলেছিলে, পরে বললে চলবে না, কি বলবে দাঁড়িয়ে যাও। সেই সময় কোন বর্ণনা এসেছে মহিলা দাঁড়িয়ে গিয়ে একবার বলেছিল, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আমি মহিলা, আমার সঙ্গে চেনা করেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যেই না বলেছে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম মহিলার দিকে এমন নজরে তাকালেন, মহিলা কি বললে আর একবার তুমি বলো। ওই মহিলা আর বলতে পারে না। ওই মহিলা দাঁড়িয়ে গিয়ে বললেন, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম তুমি সত্য নবী। আজ মিস্টার কারুন আমাকে 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে আমাকে ফিট করেছে তোমার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য। আজ তোমাকে অপবাদ দিয়ে হেনস্থা করবে। দুনিয়া
দুনিয়া থেকে সরিয়ে দেবে এমন সিদ্ধান্ত করেছে। আমি সাক্ষী দিলাম বেশক তুমি আল্লাহ পাকের নবী। নবীরা নিষ্পাপ বেগোরা মাসুম, এমন কাজ নবীরা করতে পারে না। আজ সাজানো নাটক, আমি মহিলা সাক্ষী দিলাম বেশক তুমি আল্লাহর নবী। জোরে বলবেন না, জোরে বলবেন না। নবী মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, রাগ হলো। কারুনকে ডেকে বলল, কারুন, ও কারুন, এমন করে আমাকে তুমি যেভাবে চক্রান্ত করে অপবাদ তুমি দিয়েছ, কিভাবে অপবাদ তুমি দিতে পারলে? এমন অপবাদ। কারুন এমন লজ্জিত হয়ে গেল, এমন অপমানিত হয়ে গেল। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, ও আমার মালিক, ও আমার রব, ও আমার মাবুদ আল্লাহ, আজ মিস্টার কারুন, আমি তো তোমার একজন নবী পয়গম্বর। নবী মুসা আলাইহিস সালাম আমার বিরুদ্ধে যে অপবাদ দিয়েছিল, সেই অপবাদের উপরে টিকে যদি থাকতে পারত, আমাকে নিশ্চিহ্ন করে দিত। সাহাবীদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব রাগী মানুষ ছিলেন। যে রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেতেন, 40 দিন শয়তান যেত। সুবহানাল্লাহ বলবেন। একজন বিচার ঠিক আছে ওমরের কাছে, রাসূলুল্লাহর কাছে গিয়েছিল, রাসূল বিচার করে দিয়েছেন। কি বলছে? আমার বিচার পছন্দ হয়নি। রাসূল বিচার করে দিয়েছে, বলতে পছন্দ হয়নি, বলতে বিচার পছন্দ হয়নি। না, নবীর কাছে গিয়েছিল, হ্যাঁ গিয়েছিলাম, বিচার করেছেন, নবীর বিচার আমার পছন্দ হয়নি। তুমি কার কাছে নিতে এসছো বিচার? বলছে তোমার কাছে। বলছে বসো, বিচার করে দিচ্ছি। হাত থেকে তরবারি এনে একে কোপে, একদম দেড়খানো কোপ না, একে কোপে দ্বিখণ্ডিত করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তোর বিচারে ওমর এই বিচার করে যে নবীর বিচার পছন্দ হয় না, ওমরের কাছে বিচার নিতে এসেছিস, ওমর বিচার এমন করে। এজন্যই তো ওমরকে ফারুক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ফারুক উপাধি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তা মুসা আলাইহিস সালাম রাগী নবী, একে চড়ে ফিরাউন যে কীর্তি ছিল, একে চড়ে শেষ। আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন, আজরাইল আলাইহিস সালামকে একে চড়ে থাপ্পড়ে একটা চোখ উপরে দিয়েছিল। তিনি কোন নবী? এ গল্প না বলো, একে চড়ে সেই নবী মুসা আলাইহিস সালামের সাথে খেলা করতেছে। খেলা কার সঙ্গে লেগেছে বুঝতে পারে না। নবী মুসা আলাইহিস সালাম যে অপবাদ দিয়েছে আল্লাহকে, বলছে আল্লাহ বিচার তুমি করবা না আমি করব? আল্লাহ বলছে নবী, ও শয়তানি করেছে তোমার সঙ্গে। যদি আমার হুকুমে সমস্যা করতো, বিচার আমার হুকুমুল্লাহ, হুকুমুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আমার হক নষ্ট করলে বিচারটা আমার কাছে, আর এটা তোমার সঙ্গে যখন করেছে বিচারটা তোমার কাছে, আমি ফয়সালা আমি দিয়ে দিলাম, বিচার তুমিই করো, তোমার বিচার তুমিই করো, বলো কি করতে হবে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এই জমিনটাকে আমার তাবে বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে নবী বিচার তুমি করো, তোমার বিচার তুমি করো, জমিনটাকে তোমার তাবে বানিয়ে দিলাম, হুকুম যেটা করবে সেটাই পালন করবে। আমার আব্বা জানেরও নবী মুসা আলাইহিস সালাম সেই সময় এত রাগান্বিত হয়ে গেলেন। নবী মুসা আলাইহিস সালাম জমিনকে লক্ষ্য করে বলল, জমিন আর বিলম্ব নয়, বিলম্ব নয়, কারুনকে ধর, আগে ধর পরে বিচার। যেই না কারুনকে ধরতে বলা হলো, জমিন সঙ্গে সঙ্গে কারুনের কীট পর্যন্ত ঘিরে নিল, এমন করে মাটির তলায় পুঁততে শুরু করলো। কারুনের পা জমিনে গেড়ে গেল, কারুনের পা মাটি থেকে তুলতে পারে না। নবী মুসা আলাইহিস সালামের কাছে কারুন বলে, গো নবী মুসা আলাইহিস সালাম এমন করি জমিন যেন পাটা কিনে নিল, পা তুলতে পারি না, এমন করো না। মুসা আলাইহিস সালাম বললেন, কারুন যে শয়তানি তুমি করেছো, যে শয়তানি তুমি চালিয়েছো, ওই মহিলা যে অপবাদটা দিয়েছো, ওই অপবাদের উপরে টিকে যদি থাকতে পারতো, আমি আল্লাহ পাকের নবী আমাকে নিশ্চিহ্ন করে দিত। না না না,
ও জমিন বিলম্ব নয়, কারুনকে ধর। যেই না বলেছি, কারুনের হাঁটু পর্যন্ত জমিন গিলে নিয়েছে। কারুন কান্নাকাটি করে, জমিন থেকে কারুন পা তুলতে পারে না। যত নাড়ানাড়ি করতে যায়, কারুনের পা যেন জমিনে ঢুকে যায়। কারুন কাঁদে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম, না আর বেয়াদবি করব না, ক্ষমা করে দিন, মাফ করে দিন। মুসা আলাইহিস সালাম বললেন, না ও কারুন, তোকে ক্ষমা করা যাবে না, তোকে মাফ করা যাবে না। জমিন বিলম্ব নয়, ধর কারুনকে ধর। যেই না বলেছি, কারুনের কোমর পর্যন্ত গিলে নিল। আবার মুসা আলাইহিস সালাম জমিনকে লক্ষ্য করে বলল, জমিন বিলম্ব নয়, কারুনকে ধর। যেই না বলেছি, কারুনের গলা পর্যন্ত জমিন গিলে নিল। গলা পর্যন্ত যখন জমিনে ঢুকে গেছে, কারুন ছটফট করতে শুরু করছে, কাঁদে, এত কান্না কাঁদে কারুন। কারুনের চোখের পানিতে জমিন ভিজে কাদা হয়ে যায়। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম না বুঝতে পারেনি, বড় অন্যায় করেছি, বড় অপরাধ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। নবী মুসা আলাইহিস সালাম বলল, কারুন না না না, ক্ষমা করা যাবে না, তোকে মাফ করব না। কারুন এত কান্না কাঁদে, আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ পাকের মায়া হয়, কারুন এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে। আল্লাহ পাক বলেন, মুসা, ও আমার নবী মুসা আলাইহিস সালাম, কারুন যেভাবে তোমার কাছে কাঁদে, এত সময় নয়, আমি আল্লাহ পাক আমার কাছে কারুন এইভাবে যদি কাঁদতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিতাম। তোমার কাছে যেভাবে কাঁদছে কারুন, আমার কোনো বান্দা যদি আমার কাছে এভাবে কাঁদে, আমি আল্লাহ এত সময় ক্ষমা করে দিতাম। জীবনের শেষ সিন চলছে তার, গলা পর্যন্ত মাটিতে। আরে এত সম্পদের মালিক, দুনিয়ায় এমন কোনো দেশ নেই যে দেশে কারুনের সম্পদ নেই। এই সম্পদ ভোগ করবে কি? মরে যায়, পুঁতে যায়। কারুনকে লক্ষ্য করে নবী মুসা আলাইহিস সালাম বললেন, কারণ ক্ষমা তোমায় হবে না, তুমি এমন গাদ্দারি করেছো আমার আল্লাহর সাথে। জান্নাতি পাথর কারা আমাকে হেফাজত করতে দিলে না। আজ আমি আল্লাহ পাকের নবী, আমার নামে তুমি অপবাদ দিয়েছো, না না, মাফ করা যাবে না। আল্লাহ পাক বললেন, নবী, কারণ যেভাবে কাঁদে আমার বড় মায়া হয়। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ বিচারটা যখন আমার হাতে দিয়েছো আল্লাহ, তাই তো আমার শয়তানকে মাফ করা যাবে না আল্লাহ। এ শয়তান যে অপবাদ আমাকে দিয়েছে আল্লাহ, যে অপবাদ দিয়েছিল, এই অপবাদের উপরে টিকে যদি থাকতো, তোমার নবী মুসা এত সময় দাঁড়িয়ে থাকতে পারতো না আল্লাহ, নিশ্চিন্ন হয়ে যেত। ওকে ক্ষমা করা যাবে না, মাফ করা যাবে না। ঘোষণা দিলেন মুসা আলাইহিস সালাম, আল্লাহকে বললেন, আল্লাহ ব্যাপারটা আমার, আমি তোকে ক্ষমা করব না, মাফ করব না। কারণ বুঝে নিল মুসা আমাকে ক্ষমা করবে না, মুসা আমাকে মাফ করবে না। শেষবারের মতো বলল, মুসা আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ পাকের নবী বললেন, না কারণ তোকে ক্ষমা করা যাবে না, তুই এত বড় শয়তান, তোকে মাফ করা যাবে না। কারণ বলল, মুসা, ও মুসা, বুঝতে পেরেছি কোন কারণে আমাকে ক্ষমা করো না, কোন কারণে আমাকে তুমি মাফ করো না। ও কারণ বুঝতে পেরেছি, আমার যে এত সম্পদ, এত সম্পদের মালিক আমি, সমস্ত দেশে আমার সম্পদ, সমস্ত দেশে ব্যাংক ব্যালেন্স টাকা, এত সোনা দানা, এত মাল দেখি, তুমি আর তোমার আল্লাহ দুজনা সহ্য করতে পারো নে। এত লোভ তোমাদের হয়েছে, আমাকে মাটিতে কেড়ে দিয়ে তুমি আর তোমার আল্লাহ লুটে পুটে খাবে। এই কারণে ও মুসা আমি বুঝতে পেরেছি, আমাকে মাটিতে দাবিয়ে দিয়ে তুমি আর তোমার আল্লাহ দুজনা লুটে পুটে খাবে। ও মুসা চলে গেলাম, মরে গেলাম, দুনিয়া ছেড়ে চলে গেলাম, যাও যাও,
তুমি আর তোমার আল্লাহ এই সম্পদ লুটে পুটে খাও। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন যাবে নাউজুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, মালিক ও আমার রব ও আমার প্রভু আল্লাহ, এত সময়টা কি ক্ষমা করবার জন্য তুমি বলছিলে আল্লাহ, মাফ করবার জন্য বলছিলে, একটা বার তুমি দেখো আল্লাহ শয়তানটা কি বলে, এই সম্পদ নাকি তুমি আর আমি দুজনা লুটে পুড়ে খাবো। এই সম্পদ আল্লাহ না না দুনিয়ায় রাখা যাবে না আল্লাহ, ওকে মাটিতে ঢোকানোর আগে ওর সম্পদ সব যেন মাটিতে কেড়ে যায় আল্লাহ, ও যেন দেখে যেতে পারে সম্পদ দুনিয়াতে নাই আল্লাহ, সম্পদগুলো মাটিতে কেড়ে দাও। আমার আল্লাহ পাক বললেন, নবী জমিন তো তোমার তাবে বানিয়েছে, তুমি যেটা বলবে জমিন সেটা শুনবে। নবী মুসা আলাইহিস সালাম বলল, জমিন কারুনের সম্পদ মালামাল যা আছে কারুন ঢোকার আগে তুই জমিনে ঢুকতে থাক। কারুন লক্ষ্য করে দেখলো দূর দূর থেকে সংবাদ আসে, কারুনের মালামাল ব্যাংক ব্যালেন্স গোডাউন যা ছিল চুপচাপ চুপচাপ করে জমিনে ঢুকতে থেকে কারুন লক্ষ্য করলো। আল্লাহ পাকের নবী বললেন, জমিন আর বিলম্ব নয়, দেরি নয়, ধর ধরে ফেল, কারুনকে ধর, মাটির তলে নিয়ে যাও। সেই দিন জমিন কারুনকে নিয়ে কারুনের সম্পদ সহ আর গোডাউনের ভিতরে পরশ পাথর কেনা রেখেছিল, পরশ পাথর সহ আর মালামাল সহ গোডাউন সহ কারুন সহ আল্লাহ পাক জমিনের নিচে গড়ে দিলেন, চাপিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, নবী আমার নবী মুসা আলাইহিস সালাম শুধু চাপিয়ে দিলাম না, কারুনের হাতের 3.5 হাত করে প্রতিদিন আমি আল্লাহ ওর সম্পদ সহ কারুনকে মাটির নিচে কিয়ামত পর্যন্ত ঢুকাতে থাকবো। জোরে বলবেন না, জোর হবে না। ওই জন্য বলেছিলাম তো বিদ্যান শয়তান ভাই পালা, তা না হলে মনে নেই কথা, ভাই পালাবে আর তা না হলে মাটিতে ঢুকবে। কারণের সঙ্গে ওরে যদি একটু দিতে পারতাম না, তাহলে মোটামুটি আমাদের একটু নামাজ কালাম পড়তে পারতাম। নামাজে দাঁড়িয়েছি, এদিক ওদিক ফিরছি, মন আমাদের নামাজে নেই। আছে বা নামাজ পড়তে হয় তাই পড়ে, মসজিদে গেছে ওযু নেই, সূরা কেরাত জানে না, সূরা ফাতিহা পড়তে জানে না, তাশাহুদ জানে না, দরুদ ইব্রাহিম জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, কাপড় পাক করতে জানে না, জায়গা পাক আছে কিনা জানে না, সূরা ফাতিহা কিচ্ছু নেই, সূরা কেরাত কিচ্ছু নেই। এমন করে ওই যা নামাজ, ওই নামাজ পড়ে সালামটা ফিরানো শুধু অপেক্ষা, যেই না সালাম ফিরিয়েছে হাত উঠে বলতে আল্লাহ মান দাও। আমি ভুল বলছি নাকি? ও সূরা কেরাত কিচ্ছু জানে না, তাশাহুদ দরুদ ইব্রাহিম দোয়া মাসুরা রুকু তাসবিহ সিজদা তাসবিহ কিচ্ছু জানে না, শুধু ঢুকেছে, ঢুকে সালামটা ফিরানোর অপেক্ষা, সালাম ফিরিয়ে বলতে মান দাও। আল্লাহ ফারিস্তারা বলতে হচ্ছে নামাজ আল্লাহ নিল না বাদ দিল, আপনি সালাম ফিরিয়ে বলতে মান দাও, ওই দোয়া কবুল হবে বলে মনে হচ্ছে? বাবা কথা কয়, কথা বলে না, ওই দোয়া কবুল হবে বলে মনে হয়? কিচ্ছু নেই ওর। আজ বিশ্বাস করুন, আমি আপনাদের কাছে কথা বলেই, আজ কারুনের এই যে সমস্যা হয়েছিল, মাটির নিচে ঢুকেছে, এত বড় গজব জোর প্রতি এসেছে কোন কারণে জানেন? এক তো জাকাত, জাকাত না দেওয়ার কারণে, আর দ্বিতীয় নাম্বার হলো বেয়াদবি করার কারণে, বেয়াদবি করার, অপমান করার কারণে। মানুষকে অপমান করবেন ধনীর বাড়িতে, গরিব অসহায় মানুষগুলো, ভিখারিগুলো আজ ধনীর বাড়িতে আসে, মা এক বাটি চাল দেন, 2 টাকা দেন, ভিক্ষা করতে করতে কখনো কখনো ধনীর বাড়িতে এসে খাওয়ার টাইমে 1 মুঠো ভাত চাই, কেউ দেয়, অনেকে আছে সময় পাস এখন এসছি ফিরিয়ে দেয়। দেখে বলছি বা বিশ্বাস করেন করতে আর টাইম নেই, হয়তো খাওয়া দাওয়া করে শুয়েছে, বলছে তোর আর আসার টাইম নেই, তুই এখন এলি, একবারে চালও তার দিল 1 মুঠো চাল, 2 টাকা দেওয়া হলো না, পেটে তালা লাগানো, চলে গেল। আজ দেখছেন বিশাল সম্পদ, 10 তলা বাড়ি, 8খান গাড়ি, 100 বিঘে জলকর,
স্বামী স্ত্রী মিললে বউ কথা বলে না, বউ দোতলায় স্বামী নিচের তলায়, স্বামী দোতলায় বউ নিচের তলায়, মেয়ে জামাই মিল নেই, ছেলে বৌমাই মিল নেই, ছেলের সঙ্গে বাপের সঙ্গে কথা হয় না, কেউ কারো দেখতে পায় না, সংসারে বহুত টাকা, ওদিকে মাল খেয়ে টাল হয়ে পড়ে আছে, বাড়িতে অশান্তি আর অশান্তি। অর্থের মালিক বলে বাড়িতে গিয়ে শান্তি নেই, বউ কথা বলে না, ছেলে কথা শোনে না, বৌমা কথা শোনে না, বাড়ি গিয়ে কী করবো, কেউ জলকারে পড়ে আছে, কেউ ব্যবসা নিয়ে পড়ে আছে। এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? ভুল বলছি বাপ? একটা কথা বলি, ঠান্ডা মাথায় মনে রাখবেন, স্বামী স্ত্রী মানে এক যুবক দেখে 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 আল্লাহ অনেক সম্পদের মালিক তাকে ইচ্ছা ছিল যে একটা সুন্দরী বউ নেবে, অনেক সম্পদ, অনেক টাকার মালিক, তা একটা সুন্দর দেখে বউ নেবে। কার না ইচ্ছা হয় ভালো বউ নিতে? সুন্দর একটা বউ নেবে, তা বেছে 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 বাছাই করে 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 করেও আল্লাহ মিলিয়েও দিয়েছে, সুন্দর থেকে সুন্দর একটা বউ পেয়েছে। তা বউ যখন পেয়েছে, বউ নিয়ে আনন্দ, এদিকে ধনী আবার সুন্দরী বউ, সংসার চলছে তাদের। একদিন হঠাৎ এখানে কার বাচ্চারাই করছে, ওখানে কেউ থাকলে তো বাচ্চাদেরকে একটু বলে দেন ডিস্টার্বটা না করে। কমিটির লোক যারা আছে মঞ্চের বাসাইতে বাচ্চারা ডিস্টার্ব করছে ভাই, তাদেরকে একটু ওখানে থামিয়ে দেন, মারধর করবেন না, একটু থামিয়ে দেন, বাড়িতে যান। তেমন করে স্বামী স্ত্রী তখন স্বামীকে বলছে, স্বামী আজ না আমাদের একটু ভালো ভালো খাবার খেতে মন চাইছে, বহুদিন হয়ে গেল আমরা স্বামী স্ত্রী একসঙ্গে বসে খেতে পাই না। আর স্বামী স্ত্রী এক পাত্রে খেলে সেই ঘরে মহব্বত রহমত আল্লাহ পরিপূর্ণ করে দেন এবং বরকত হয়, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত বাড়ে। তার স্বামী বলছে, বিবি তুমি যখন খেতেই চেয়েছো, অনেক দামি খানা কথা তিনি বলেছেন, মানে বিভিন্নভাবে হরিণের গোশ, খাসির গোশ, বড় বড় মাছের কথা বলেছেন। স্বামী বাজার থেকে মাল সব কিনে নিয়ে এসে আনবার পরে বিবিকে দিলেন, বিবি রান্নাও করেছে, রান্না হয়ে গেল ঠিক দুপুরের টাইম। আপনাদের আবার কষ্ট হচ্ছে না? দেখেন আবার ঠেলে টাইম ছাড়া আবার অস করলি অনেকে মনে করে জানেন হুজুরকার নেচার খারাপ, হয়তো এলাকাতে মাইক পাইনি, চান্স পেয়ে আজকের মাইক ছাড়তে না হুজুর। আবার যদি বলি করবো না, বলো হুজুর জানে জানলি করতে। আমরা যারা হুজুর আর গরিব মানুষ যদি বড় লোকের বাড়ি গিয়ে বলে ভাই আত্মগান বস্তুতে খুব ভালো লেগে, বলে শালা পেটুকটা খাবে না, যদি বলে ভাই বিশ্বাস করে খেতে পারিনি, বলছে না খেয়ে খেয়ে নাড়ি মরে গেছে, ও খেলেও জ্বালা না খেলেও জ্বালা। আমরা বক্তা যদি ওয়াজ একটু বেশি করি তাও যন্ত্রণা, যদি বলি করবো না তাও যন্ত্রণা। করবোটা যদি আপনাদের বিরক্তি না হয়, ভাই আসছেন তার আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার যেটি নির্দিষ্ট টাইম দিয়েছিল টাইম শেষ, তারপরে বললেন আসছেন ভাই, আসার আগ মুহূর্ত পর্যন্ত একটু আপনাদের কাছে বলি, কেন বিরক্তি যদি না নেন তাহলে বলবো তো। সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি? একটু তাকবীর দিতে হবে, না রে তাকবীর, হাত তোলেন, জোর হবে না, না রে তাকবীর, না রে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তা রান্না হয়েছে, স্বামী স্ত্রী খেতেও বসেছে, খাবে। আচ্ছা দেখবেন সংসারে বিয়ের পরে স্বামী স্ত্রী যদি একসঙ্গে খায়, সংসারে এমন কিছু শাশুড়ি রয়েছে, মা রয়েছে, তাদের আবার জলে বল, ভুল ব্যাখ্যা নিলে হবে না। আমার বোর না হাত করে নিয়েছে, এই আমার ছেলেরা হাত করে নিয়েছে, জমায় জমায় 8 দিন সবে বিয়ে হলো, দেখ একসঙ্গে খাচ্ছে, মানে কি আর বলবো, মানে একদম পুরো রাম ছাগল। আমার ছেলে তো না রাম ছাগল, বউ যা বলে তাই, আবার লোকের সঙ্গে গল্প দিচ্ছে, আমার জামাই এত ভালো, মেয়ে যা বলে তাই শোনে। আমার জামার মতন জামাই আর নেই, মেয়ে যা বলে জামাই তাই শোনে, জামাই খুব ভালো। আর এদিকে বৌমা বললে ছেলে শুনলে ছেলে হয়ে যায় রামসার। ভুল বলছি নাকি? এই ভুল আমাদের এক পাত্রে খাবেন, সমাজে পরিচালিত নেই বলে আজ অশান্তি। আজ স্বামী হাতছাড়া হচ্ছে কেন? তোমার বউ তোমার থেকে হাতছাড়া কেন? কারণ এক
পাত্রে রাসূলুল্লাহ থিওরি অনুযায়ী খাওয়া দাওয়া নেই, যার কারণে সংসারে মিল নেই। যদি এক পাত্রে কোনো মানুষ স্বামী স্ত্রী বসে খেতে পারে, বিশ্বাস করেন ওই সংসারে গন্ডগোল ঝামেলা থাকবে না। আমার নবী বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বললেন হুজুর খেয়েছিলাম, খেয়েছিলেন? কেউ খাননি? আমি তো খেয়েছিলাম। সেই সেই বিয়ের দিন অর্ধেক খাইয়েছিলাম, বাতাসা কিংবা মিষ্টি দিয়েছিল না অর্ধেক, আর বউকে অর্ধেক দিয়ে পাঠিয়েছিল যে হুজুর সেই দিন দেখিয়ে দিয়েছিল এইভাবে তোমরা খাবে। অর্ধেক কতদিন যাবে, আর তো কোনোদিন খাওয়া হয়নি, খেতে মন চায় কিন্তু খাবে কি করে? বাড়ির যা যন্ত্রণা, এক জায়গায় খেলি 11,000 ভোল্টেজ। এমন করে স্বামী স্ত্রী আজ আনন্দে আত্মহারা। দুজনা সুন্দর রান্না করেছে, স্বামী স্ত্রী এক জায়গায় বসে এক পাত্রে বসে দুজন। আমার আব্বা জানে না, স্বামী স্ত্রী সুন্দরভাবে রান্না করি, দুপুরের টাইমে যখন খেতে বসেছে, খাওয়া শুরু করবে, ঘরের বাইরে থেকে একজন ফকির ডাক দিয়ে বলল, মা ঘরের ভিতরে তোমরা খানা খাও, আমি 3 দিন না খাওয়া ফকির, 3 দিন অনাহারে মা, না খাওয়া ফকির তোমার দরজায়, এক মুঠো খানা কি আমায় হবে? বিবি বললেন, স্বামী ও আমার স্বামী, এত সুন্দর রান্না আমাদের হয়েছে, এত দামি দামি খানা কোনোদিন পাকানো হয় না, আল্লাহ পাক আমাদের অনেক সম্পদের মালিক বানিয়েছে, জান রান্না তো কম নয়, এই খানা থেকে ফকিরকে কিছু দিয়ে আসেন, তারপরে আমরা খাবো। স্বামী বললেন, বিবি ফকিরের কোয়ালিটি দেখে আসে আমি, ফকির কেমন, ভালো যদি লাগে তাকে খানা দেব, না হলে নয়। বিবি বললেন, স্বামী ফকিরকে দেব, কোয়ালিটি দেখবার প্রয়োজন নেই, একেবারে দুটো খানা নিয়ে ফকিরের জন্য নিয়ে যান। স্বামী বলল, বিবি না, আগে ফকিরের কোয়ালিটি দেখব, তারপরে খানা দেব। বিবির কথা গ্রহণযোগ্য হলো না, স্বামী খানা নিল না, ফকিরকে দেখতে গেল। জীর্ণ শীর্ণ গায়ে মলিন বস্ত্র, দুর্গন্ধময় চেহারা, ফকিরের গায়ে কোনো গোস্ত নাই, কাঁধে একটা এমন করে ছেঁড়া ছুরি, ফকিরের যেমন অবস্থা। এই মানুষটা গিয়ে বলল, আল্লাহ আর কাউকে পাইনি, তোকে ফকির বানালো, আর দুপুরের টাইমে স্বামী স্ত্রী এখন খেতে বসবো, এই সময় তুই চাইতে এসেছিস, আজ আল্লাহ পাক কাকে আর দেখতে পাইনি, কাউকে আর দেখতে পেল না, তোকে ফকির বানালো, এমন করে অসম্মানিত করতে লাগলো। আমার মুরব্বিয়ানেরা, ওই ফকির বলল, ভাই এমন করে বলবেন না, আজ খানা দেবেন না দেবেন আপনার ব্যাপার, 3 দিন অনাহারে ক্ষুধার্ত রয়েছি বলে আপনার দরজায় এসে দুটো খানা চাইছি বাবা, আপনার মন চাইলে দেবেন, না চাইলে দেবেন না। আপনি এমন করে যখন বললেন, এবারে যদি দেন ওই খানা আমি নেব না, ওই খানা আমি আর খাবো না। এমন করে ওই ফকিরটা বলেছিল, ও ধনী বাবা ভাই, আল্লাহ পাক অনেক টাকার মালিক তোমাকে বানিয়েছে, অনেক ধনী, তুমি শুনে রাখো, আল্লাহ পাক চাইলে তোমাকে আমার জায়গায়, আমাকে তোমার জায়গায় আল্লাহ পাক তিনি নিতে পারে না? আমাকে এমন করে বলছো, আজ আমি অসহায়, আজ আমি ফকির, তাই আমাকে তুমি বলছো, এমন করে বলছো, আল্লাহ পাক চাইলে আমাকে তোমার জায়গায় আর তোমাকে আমার জায়গায় নিতে পারে। এই বলছে, তুই কি বললি? বললাম এই কথাই বললাম, তোর আল্লাহকে বল, পারলে আল্লাহ আমাকে তোর জায়গায়, তোকে আমার জায়গায় পারলে নিক। ধরে বলুন নাউজুবিল্লাহ। অহংকার চলে এলো মনের ভিতরে, মনে মনে হয়ে যাবে, অনেক বেশি থাকবে। আল্লাহ পাক মেহমান পাঠিয়েছে, আল্লাহ পাক কোন বান্দা বান্দির আমলে আল্লাহ পাক যদি খুশি হন, সেই বাড়িতে মেহমান পাঠান। আল্লাহ পাক খুশি হলে ওই বাড়িতে কন্যা সন্তান পাঠান। আল্লাহ পাক কোন বান্দা বান্দির আমলে খুশি হলে ওই এলাকার রহমতের পানি দান করেন। আল্লাহ পাক খুশি হয়ে বাড়িতে মেহমান পাঠিয়েছে, এই মেহমানকে খানা দিলে না, ও স্বামী যে খানা থেকে আজ আল্লাহর বান্দা ফকির খানা পেল না, তোমার খানা তুমি খাও, তোমার বিবি এই খানা কোনোদিন খাবে না। তাদের
এমন করে কাঁদে। আর স্বামী বলল, বিবি কেন খাবে না? তুমি বলেছো তাই রান্না করেছি, ফকিরকে দিলাম না, ফকিরের সঙ্গে তোমার কি ব্যাপার? বিবি বলল, শোনো স্বামী, তোমার সম্পদ দেখতে পারি, অর্থের মালিক হতে পারো, আমরাও যেমন মানুষ, তিনিও তো তেমন মানুষ। আল্লাহ পাকের একজন বান্দা অসহায় হয়ে ক্ষুধার টাইমে পেটে ক্ষুধা নিয়ে আমার বাসা থেকে ফিরে গেল, ওই খানা দিলে না, তোমার বিবি খাবে না, তোমার খানা তুমি খাও। স্বামী রাগ হয়ে গেল। এক পর্যায়ে এমন হলো, খানা কেন্দ্রিক ফকিরকে কেন্দ্র করে 30 পাঁচা বিবিকে 3 তালাক দিয়ে দিল। বাছাই করে করে সুন্দরী বউ, বোর কথা অনুযায়ী খাসির গোশ, হরিণের গোশ, বড় বড় মাছ, যা কিছু আয়োজন, দামি খানা রান্না রেডি, এতেও বসেছে। স্বামী স্ত্রী দুজনে খাবে। ফকির এসে চেয়েছে, কাণ্ড ঘটিয়েছে। আজ বিবি 3 তালাক বিবিকে দিল। কাঁদে বিবি, বিবি কাঁদে, খাটের উপরে পড়ে শুয়ে বিবি কাঁদে। 3 তালাক প্রাপ্ত হয়ে গেল। আজ বিবি কাঁদে। স্বামী তখন চোখ খুলে গেল, আল্লাহ কি অন্যায়টা নকাও করলাম, কি বিপদ ঘটিয়ে দিলাম আল্লাহ, কি মুসিবত ডেকে আনলাম। ফকিরকে কেন্দ্র করে আমার সুন্দরী বিবিকে আজ তালাক দিয়ে দিলাম। সমাজে এমন কিছু মানুষ রয়েছে আমাদের দেখবেন, 3 তালাক দিয়ে দেয় রাগ সহ্য করতে না পেরে। এমন করে না না না, এমনটি করবেন না। শরীয়তে নিকৃষ্টতম জায়েজ, আল্লাহ পাক পছন্দ করেন না, এমন কাজ করবেন না। যে কথা আমি বলছিলাম অনেক লম্বা হয়ে যাবে। বিবি কাঁদে, স্বামী কাঁদে, দুজনাই কান্নাকাটি করে খাটের উপরে শুয়ে শুয়ে কাঁদে। খানা নসিবে হলো না, 3 তালাক হয়ে গেল। মহিলা কান্নাকাটি করতে করতে বাপের বাড়িতে চলে গেলেন। আজ বাড়িতে রয়ে গেলেন। বিবি শূন্য হয়ে পড়লেন, বিবি হারা পড়লেন। ফকির চলে গেল। ওই মহিলা, ওই বিবি কান্নাকাটি করতে করতে, কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেলেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আজ সুন্দর একটা স্বামী তুমি দিয়েছিলে, আল্লাহ পাক সুন্দর জীবন যাপন চলছিল, আল্লাহ পাক স্বামী আমায় বুঝলো না, 3 তালাক দিয়ে দিল। মাবুদ জীবনে আবার নসিবে যদি বিবাহ কবুল করে রাখো আল্লাহ, ধার্মিক আল্লাহ ওয়ালা স্বামী দিও, যে স্বামী আল্লাহ পাক তোমার মেহমানদের ফিরাবে না। দাতা বান্দা, দিল উদার বান্দা, আল্লাহ পাক সুন্দর ধার্মিক স্বামী আমার নসিবে তুমি মিলিয়ে দিও। আমার আব্বা জানেরা, ও মুরব্বিয়ানেরা, এমন করে কান্নাকাটি করে, কান্নাকাটি আর দোয়া চাইতে চাইতে 1টা বছর হয়ে গেল। এর ভিতরে কত মানুষ আসলো, মহিলাকে দেখলো। একটা বছরের ভিতরে পুরো মানুষ ওই মহিলাকে পছন্দ করলো না। আরো 1টা বছর কেটে গেল। কাঁদে, আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে। আরো 1টা বছর পেরিয়ে গেল। কত মানুষ এসেছিল, সবাই ফিরে চলে গেল। আজও পছন্দ হলো না, মহিলাকে পছন্দ করলো না। আরো 1টা বছর পেরিয়ে গেল। 3 বছর বলল। 3 বছরে মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, 3 বছর যখন পেরিয়ে গেল, মহিলা কান্নাকাটি করে, আল্লাহ পাকের কাছে দোয়া চাই নেক স্বামীর জন্য। 3 বছর পেরিয়ে গেল, তবু স্বামী পছন্দ হলো না। 4র্থ বছর, 4 বছর, 4র্থ বছরের মাথায় আজ দোয়া চাইলো, কান্নাকাটি করলো। দেখতে দেখতে 99 জন পুরুষ এই মহিলাকে 4 বছরের মধ্যে দেখে চলে গেল। 99 জনের পছন্দ হলো না। আজ 100 নাম্বার সিরিয়াল যে মানুষটা এসেছে, 4র্থ নাম্বার বছরে মহিলাকে দেখে পছন্দ হয়েছে, মহিলা তাকে দেখে পছন্দ হলো। আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ এতদিন 99 জন পুরুষ দেখে গেল, পছন্দ করেন আল্লাহ। আজ এই পুরুষ যখন পছন্দ করেছে, আমার সকল গোপন কথাগুলো, ভিতরের গোপন কথাগুলো, আমার পূর্বে বিবাহ হয়েছিল, স্বামীর সঙ্গে কি ঘটনা ঘটেছিল, সব কথাই না খুলে বলবো। আমার শর্তে যদি রাজি হন, এই স্বামীর সঙ্গে, এই পুরুষের সঙ্গে আমি বিবাহ করব। আমার আব্বা জানেরা, মহিলা ওনার হবু স্বামী
দিকে লক্ষ্য করে জীবনের ইতিহাস খুললেন। পূর্বের স্বামীর সঙ্গে কি হয়েছিল সকল কথাই তিনি খুলে বললেন, সব কথা বললেন। মহিলা ওই স্বামীকে, ওই নতুন স্বামী যিনি হবেন তাকে লক্ষ্য করে বললেন, আল্লাহ পাক যদি নসিবে রাখেন আর আল্লাহ পাক যদি কবুল করেন আমি আপনার স্ত্রী হব, তবে আপনি যদি এমন কৃপণ হন আপনার কাছে আমারও থাকা সম্ভব হবে না। যুবক বললেন, ও মহিলা, ও বোন, তুমি শুনে রাখো, এমন করে আমার আচরণ জীবনে কোনোদিন যদি পাও আমাকে ছেড়ে চলে আসবে, আমি কোনোদিন আফসোস করব না। রাজি হলেন, রাজি হয়ে গেল। এক পর্যায়ে স্বামী স্ত্রী দুইজন ওই মহিলার সঙ্গে ওই পুরুষের সঙ্গে দুইজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। বিবাহ হয়ে গেল, জীবন যাপন করে সাংসারিক জীবনে বড় আনন্দ। আল্লাহ পাক অনেক অর্থের মালিক তানাকে বানিয়েছেন। পূর্বের স্বামী যেমন ছিল তার থেকে অধিক পরিমাণ আল্লাহ পাক অনেক সম্পদের মালিক বানিয়েছে। মনে বড় আনন্দ, খোশ মেজাজে তানারা থাকে। আজ খোশ গল্প করতে করতে পূর্বের স্বামীর মতো এই স্বামীকে ডেকে বললেন, স্বামী হে, বিবাহের সময় একটি কথা আমি আপনাকে বলেছিলাম, একটু স্মরণ করিয়ে দিই। আজ ওই স্বামী থেকে তালাক পেয়েছিলাম, কারণ হলো এটাই, আমার মন চেয়েছে ওই স্বামীর সংসারে থাকাকালীন মন চেয়েছিল সুন্দর করে দামি খাবার রান্না করে স্বামী স্ত্রী এক পাত্রে একসঙ্গে খাবো। নসিবে সেই দিন খানা হয়নি। স্বামী, আপনি যদি পারমিশন দেন আজ সুন্দরভাবে ওই রকম খানা পাকাবো, দুইজনে আনন্দ করে খাবো, আপনি কি পারমিশন দেবে? স্বামী বলল, বিবি তোমার তো আগেই পারমিশন দেওয়া, তুমি যেটা বলবে বলো। আগের দিনে কি কি তুমি রান্না করেছিলে তোমার কি মনে আছে? বিবি বলল, হ্যাঁ সবটাই আমার মনে আছে। স্বামী বললেন, বিবি আমায় তুমি বলে দাও, আমি সবগুলো কিনে আনবো। তাকে বলা হলো বাজার থেকে সেই মালগুলো যে যা রান্না হয়েছিল সব মালগুলো বাজার থেকে কিনে আনলেন, বিবির কাছে দিলেন। আজ বিবি পূর্বের দিনের মতো আজ সুন্দর করে তিনি রান্না করলেন। রান্না পাকানো হয়ে গেল। আজ স্বামী স্ত্রী আনন্দ করে এক পাত্রে দুইজন খাবে। দুপুরের টাইম হলো, খানা রান্না করে এক জায়গায় এনে স্বামী স্ত্রী দুইজন যখন খেতে বসবে, পূর্বের দিনের মতো যেই খেতে বসেছিল ফকির এসে আওয়াজ দিয়েছিল। স্বামী স্ত্রী দুইজন যখন খেতে বসেছে, বাড়ির বাইরে থেকে একজন ফকির ডাক নিয়ে বলে, মা ঘরের ভিতরে কে আছো মা? 3 দিন অনাহারে থাকা ফকির, আমাকে কিছু খেতে দাও। মহিলার অন্তরে বিদ্যুৎ যেন চমকে ওঠার মতো দিনের ভিতরে ওই মহিলার কম্পন শুরু হয়ে গেল। আল্লাহ, আজ নসিবের তাড়া গাছে না অন্য কিছু। সেই দিন খেতে বসেছিলাম, স্বামী স্ত্রী দুইজনে আনন্দ করে খাও। আল্লাহ পাক দুপুরের টাইমে এক ফকির আশা কেন্দ্র করে স্বামীর থেকে তালাক করেছে। ও মাবুদ, আজ ফকির আমাদের থেকে খানা পাবে না স্বামীর থেকে আমি তালাক পাবো? কোনটা পাবো আল্লাহ জানি না। এমন করে বাইরে থেকে ফকিরে যখন আওয়াজ দিয়ে উঠল, সেই সময় স্বামী বলল, বিবি বিলম্ব নয়, দেরি করো না। আল্লাহ পাক এত সুন্দর খানা ব্যবস্থাপনা করে দিয়েছেন, এই খানা থেকে আল্লাহর মেহমানকে আগে দাও, আল্লাহর মেহমান আগে খাবে, তারপরে আমি আর তুমি খাবো। সুবহানাল্লাহ বললেন। আগের দিনে স্বামী বলেছিল ফকিরের কোয়ালিটি কেমন দেখে আসি, তারপরে খানাই তো দিল না। অনেক লম্বা লম্বা কথা বলেছিল, অপমান করেছিল, অপদস্থ করেছিল। আজ স্বামী বলল, বিবি বিলম্ব নয়, এই খানা থেকে আল্লাহর মেহমানকে আগে খাও, তারপরে আমরা খাবো। বিবি বললেন, স্বামী আর দেরি করবেন না, দেরি করবেন না, খানা
গুছিয়ে দেন, আল্লাহর মেহমানকে দিয়ে আসি। ওই মহিলা খানাগুলো রেডি করে নিলেন, তিনি চলে গেলেন। জীর্ণ শীর্ণ মলিন অবস্থা, 2-3 দিন যে মানুষটা খাওয়া হয় না, কি অবস্থা তার, গায়ে যেন দুর্গন্ধময় চেহারা, কাঁধে একটা ঝুলি, গায়ে তার গোস্ত নয়, চামড়াগুলো যেন শুকিয়ে গেছে। মানুষটাকে দেখি শরীরের ভিতরে কেমন একটা যেন হলো। আল্লাহ পাকের মেহমানকে খানা দিলেন। এই মহিলা খানা দিয়ে তিনি যখন ফিরে চলে আসবেন, ওই 3 দিনের না খাওয়া ফকির মহিলাটার দিকে এমন নজরে তাকিয়ে রয়েছে, চোখ নাড়াই না। ফকিরকে যদি আমার বউ খেতে দেয়, আর সেই সময় যদি বোধ দিকে দেখে, হেডটা চামড়া গড়ে দেবে না, খাওয়া দিলাম আবার আমার বোধ কি দেখিস। সুন্দরী রমণী, দেশ বাঁচাবো, ফকির 3 দিন অনেক গরিব, তার তো নারী দেখে আসক্ত হওয়ার কথা না, অনাগারিব, শরীরে কিছু নাই, কিন্তু মহিলার দিকে এমন নজরে তাকিয়ে বলেছে, চোখ ফেরায় না, বড় বড় করে মহিলাটার দিকে তাকায়। মহিলা দেখে 3 দিন না খাওয়া অনাহারে থাকা ফকির আমার দিকে কেন তাকায়। মহিলা যেই না ফকিরের দিকে তাকিয়েছে, মহিলার 12টা বেজে গিয়েছে। কামসারাত, মহিলার কামসারাত, যে ওর দিকে তাকালো, আর মহিলা হাঁটতে পারে না, আর আসতে পারে না। আল্লাহ, আগের দিনে তালাক খেয়েছিলাম, রব্বুল আলামিন আল্লাহ তোমার কি পরীক্ষা জানি না, আজ সুন্দর সুন্দর রান্না হয়েছে মাবুদ, স্বামী স্ত্রী 2 জনে খাওয়াবো। সেই দিন ফকির, 3 দিন না খাওয়া ফকির, আজও না খাওয়া ফকির এসেছে। আল্লাহ পাক, কি আমার উপায় হবে? এমন করে ফকির তাকানো, ফকিরের দিকে মহিলা তাকানো, আর হাঁটতে পারে না। এমন করে কোনো রকম করে স্বামীর কাছে চলে এসেছে। স্বামী বলে, বিবি এমন করো কেন? তুমি যা বলেছো তাতে আমি রাজি। আজ দামি দামি খানা আনতে বলেছো, সব বাজার করে নিয়ে এসেছি, তুমি রান্না করেছো, কাঁদো কেন বিবি? আর তোমার মনে আনন্দ হওয়ার কথা, তুমি বলেছিলে বিগত দিনে ফকিরকে খানা না দেওয়ার কারণে আজ অসন্তুষ্ট তুমি হয়েছিলে, স্বামীর থেকে তালাক খেয়েছিলে। আমি তো সেই স্বামীর মতো নয়, আজ ফকির এসেছে, ফকিরকে খানা দিতে বলেছো, আমরা না খাওয়ার আগে আল্লাহর মেহমানকে খানা পাঠিয়ে দিয়েছি। আল্লাহ পাকের মেহমানকে খানা দেওয়া হলো, তুমি এসো এসো, 2 জনে একসঙ্গে বসে খানা খাবো। বিবি বলল, স্বামী, ও আমার স্বামী, খানা তুমি খাও, আমায় যেন ভালো লাগে না, মন ভালো লাগে না। আজ তুমি আর আমি একসঙ্গে খানা খাবো বলে সুন্দর করে রান্না করলাম স্বামী, আজ মনে হয় 2 জনে খানা খাওয়া খাবে না। কাঁদে কাঁদে আর কাঁদে। স্বামী বলেন, বিবি কেন কাঁদো? এত সময় ছিল আনন্দে, ফকিরকে খানা দিয়ে এসে কেন কাঁদো? ওই মহিলা বললেন, স্বামী, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আজ আমি যে ফকিরটাকে খানা দিতে গিয়েছিলাম, ওই ফকির অন্য কেউ নয়, ওই ফকির তিনি হলেন আমার আগেকার স্বামী। আশ্চর্য ঘটনা, আল্লাহ পাক কি না তিনি পারেন। সেই দিন ওই ধনী মানুষ এমন করে তাকে যখন অপমান করতেছিল, ফকিরটা বলেছিল, যুবক, আল্লাহ পাক চাইলে আমাকে তোমার জায়গায়, তোমাকে আমার জায়গায় নিতে পারে। এমন করে আল্লাহ মেহমানদের সঙ্গে করো না, দুর্ব্যবহার তুমি করো না। বলেছিল, তোর আল্লাহ পারলে নি, জানে না আল্লাহর কি ক্ষমতা, আল্লাহ পাক পারলে নি, ঠিক আছে। ওই মহিলা বললেন, স্বামী, আজ এই ফকির তিনি অন্য কেউ নয়, তিনি তো হলেন আমার আগেরকার স্বামী। এমন অবস্থা কেন? ওই স্বামী বললেন, বিবি, আবার বিবি শুনে রাখো, আশ্চর্য ঘটনা তুমি আমায় শোনালে। বিবি শুনে রাখো, তুমি কাঁদো, তুমি কাঁদো, তোমার আগের স্বামী তার এই দৃশ্য দেখে তুমি কাঁদো। ও বিবি শুনে রাখো, তোমার থেকে
থেকে আরো একটি আশ্চর্য ঘটনা আমার কাছে রয়েছে। বিবি বিবি বললেন, স্বামী খাবো না আশ্চর্য ঘটনা শুনবো? কি আমার অবস্থা, আল্লাহ পাকের কি লীলা খেলা। স্বামী বললেন, বিবি ও আমার প্রাণ প্রিয়া বিবি, শুনে রাখো, আশ্চর্য ঘটনা হলো বিগত দিনে তোমাদের বাড়িতে সুন্দর রান্না হয়েছিল, আর 3 দিন অনাহারে থাকা ফকির এসে মা বলে ডেকে কেঁদেছিল। সেই ফকিরটা অন্য কেউ নয়, সেই দিন ছিলাম আমি তোমার স্বামী। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিবি কাঁদে, আল্লাহ কিনা তুমি পারো। ওই স্বামী বললেন, বিবি সেই দিন আমাকে যখন অপমান করেছিল, অপদস্থ করেছিল, আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আল্লাহ পাক আমাকে ওর জায়গায় ওকে আমার জায়গায় করে দাও। আল্লাহ পাক কিছুদিনের মধ্যে আল্লাহ পাক বিলম্ব না করে আল্লাহ পাক আমার কাঁধের ঝুলিটা ওর কাঁধে উঠিয়ে দিল। ওর কাঁধের ঝুলি, আমার কাঁধের ঝুলি ওকে দিয়ে ওর ব্রিফকেসটা আল্লাহ পাক আমার হাতে উঠিয়ে দিলি। আমার আল্লাহ পাক আমার পরনের ছেঁড়া নোংরা দুর্গন্ধময় কাপড়গুলো খুলে নিয়ে আল্লাহ পাক ওকে পরিয়ে দিল। ওর গায়ে ছিল সাফারি কোট, আল্লাহ পাক ওর গায়ের সাফারি কোট আমাকে পরিয়ে দিল। ও বিবি শুনে রাখো, আল্লাহ পাক ৮৩ দিন পরে সেই দিন ছিল 10 তলা বাড়ির মালিক। আল্লাহ পাক আমাকে 10 তলা বাড়ির মালিক বানিয়ে ওকে গাছতলায় পাঠিয়ে দিল। ও বিবি শুনে রাখো, আরো তুমি আশ্চর্য হয়ে যাবে। ওর ছিল সেই দিন বিবি, আমি ছিলাম বিবি শূন্য, বিবি শূন্য। ও আমার প্রাণ প্রিয়া বিবি, তুমি শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন দেশ বাঁচা সুন্দরী বিবিটাকে আমাকে দিয়ে, ওর সেই বিবিটাকে আমাকে দিয়ে, আমাকে যেমন বিবি শূন্য আল্লাহ রেখেছিল, আজ ওকে বিবি শূন্য করে দিল। সুবহানাল্লাহ বলবেন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। চাইলে পারেন, পারেন ফকির ফিরিয়ে দিন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক তোমার কোন আমলের কারণে খুশি যদি হন, আল্লাহ পাক সেই বাড়িতে মেহমান পাঠিয়ে দেন। আচ্ছা, মেহমান আসলে আমাদের আনন্দ হয় না রাগ হয়? আজকে সুন্দর পার্শে মাছ, ট্যাংরা মাছ, মোরগের গোশত, ভাটকি মাছ, জামা মেয়ে এসে রান্না হয়েছে, খাওয়া হবে। সেই সময় দুজন যদি মেহমান আসে, গ্রাম চলবে বলেন না? শরীর আসার টাইম হয়নি। আচ্ছা, হঠাৎ যদি বৃষ্টি হয়, আমাদের রাগ হবে না? বৃষ্টি, ধানগুলো সব শেষ, আলুগুলো পচে গেল। নবী বলেছেন, আল্লাহ পাক খুশি হলে ওখানে বৃষ্টি পাঠান। আর দুটো জায়গায় যদি 3টে মেয়ে হয়, এটা আনন্দ হয় বলেন? আনন্দ হয় না? জামাই আসবে, খাওয়া দাওয়া ভালো হবে, শ্বশুর বাজার করবে, ভালো খাওয়া দাওয়া, বিশাল আনন্দ। আল্লাহ, কারো যদি 3টে মেয়ে হয়, ওর গলার তার আওয়াজ বার হয় না, ওখানে হার্ট ফেল করে যাবে, মানে আসলে খিচুড়ি খায়। সর্বনাশ যে হলো। রাসূল বলেছেন, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আল্লাহ পাক কোন আমলের কারণে তোমাদের প্রতি নিশ্চিত খুশি হয়েছে। খুশি হয়েছেন বলে আল্লাহ পাক খুশি হন যে বান্দা বান্দির আমলে, ওই বান্দা বান্দির বাড়িতে আল্লাহ পাক কন্যা সন্তান পাঠিয়ে দেন। বলে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে 3টির কথা যে নবী বলেছেন, রাসূল বলেছেন, 3টেই মন খারাপ নাকি? 3টেই মন খারাপ। মন খারাপ যেন করবেন না, এতে খুশি হবেন। আল্লাহ পাক দেখবেন আরো নিয়ামত বাড়িয়ে দেবেন। আল্লাহ আমাকে অসুস্থ করেছে, আপনি মনে করুন এর থেকে হয়তো কঠিন রোগে আল্লাহ পারলে ফেলে দিতে পারতেন, তাদের আল্লাহ আমাকে ভালো রেখেছে। অনেক মানুষ হাসপাতালে, আল্লাহ তাদের থেকে তো আমাকে ভালো রেখেছেন, সুস্থ, আলহামদুলিল্লাহ। আপনার 1 তলা বাড়ি, কারো 10 তলা, মন খারাপ হচ্ছে, আপনি বলুন আমার 1 তলা বাড়ি, ছাদের নিচে আমি বাস করছি। অনেক মানুষ তো গাছতলায়, ঝড়ে বৃষ্টিতে তারা বাড়ি পায় না, মাথার উপরে তাদের কোনো ছাউনি নেই, রোদ বৃষ্টি কষ্ট করে জীবন কাটায়। আল্লাহ পাক তাদের থেকে তো আমাদের অনেক ভালো রেখেছে।
আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করুন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলছে বান্দা নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো আমি আল্লাহ নিয়ামত তোমাদের বাড়িয়ে দেব, আর নিয়ামত যদি শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ তোমাদের তো নিয়ামত কম দেব তোমাদেরকে কঠিন শাস্তি দেব। যা দিয়েছেন আল্লাহ আলহামদুলিল্লাহ, এতে খুশি হবেন, আমার আপনার রব বড় খুশি হয়ে যাবে। সকলে বলুন না সুবহানাল্লাহ। প্রাণ ভরা আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। ওই দুই একজন পড়বে আর বাদ বাকি সব ফাঁকি দিচ্ছে নাকি? হুজুর আপনি পড়েন, জন ধরা হুজুর আপনি পড়েন, যা কিছু আপনাদের, আমাদের কি হচ্ছে? সুবহানাল্লাহ বলবেন, বিনিময় আল্লাহ জান্নাতের ভিতরে একটি ফলের গাছ লাগিয়ে দেবেন। তাও সুবহানাল্লাহ বলবেন না? যদি বলুন না সুবহানাল্লাহ। এখানে শেষ। সুবহানাল্লাহ বলবার বিনিময়ে আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলোকে আমার আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেবেন। জোরে বলুন। তাহলে সুবহানাল্লাহ বলে লাভ আছে না লস আছে? লাভ আছে না? বলতে আমাদের বেশি লাভের দরকার নেই। অনেকে আসে দেখবেন কোন রকম দিন চলা মতো ইনকাম করি বলে হয়ে যাওয়ার দরকার নেই। তা আপনারা হয়তো মনে করছেন আমরা সুবহানাল্লাহ যা বলেছি অনেক তাই, আর কতটা নেব? কিয়ামতের দিন একটা নেকির জন্য দৌড়াদৌড়ি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কিয়ামতের দিন একটা নেকি হলে জান্নাত, একটা। আল্লাহ বলছে বান্দা যা, আব্বা মা বিবি সন্তান আছে, একটা নেকি হলে জান্নাত। ওই বান্দা চলে যাবি, একটা নেকি যদি দেন আমি জান্নাতি। তুমি তো আমার মা, আমাকে গর্ভে তুমি ধারণ করেছিলে মা, বুকের দুধ পান করিয়েছিলে, শীতের দিনে মা ডাইনে যখন ফিরিয়েছিলাম পায়ে নিয়েছিলে, একবার মাথায় একবার পায়ে বুকের উপরে করে নিয়ে শুইয়েছিলে। জননী মা আজ একটা নেকি হলে জান্নাতি মা, দয়া করে একটা নেকি আমাকে দেন। মা বলবে তুই আমার ছেলে না, দুনিয়ার জমিনে বিয়ে হয়নি তা আবার ছেলে। মা সেই দিন তাড়িয়ে দেবে, আব্বাও দেবে না, মাও দেবে না। বিবির কাছে যাবে, বিবি তোর জন্য নামাজের সময় নামাজ পড়তে পারেনি, তোর মনে শুধু আনন্দ দেওয়ার জন্য আজ কিয়ামতের দিন মুসিবতে পড়ে গেলাম বেবি, তুই আমার মহাব্বতের বেবি, প্রাণ প্রিয়া বেবি, একটা নেকি হলে জান্নাতি, একটা নেকি আমাকে দে। বিবি বলবে তুই আমার স্বামী না, দুনিয়ার জমিনে বিয়ে হয়নি, স্বামী কোথায়? বিবি সেদিন তাড়াবে, বিবিও হাঁকিয়ে দেবে, বিবিও তাড়িয়ে দেবে, আব্বা তাড়াবে, মা তাড়াবে, বিবি তাড়িয়ে দেবে। ছেলে মেয়ের কাছে যাবে, ছেলে মেয়ে সেই দিন তাড়িয়ে দেবে, কেউ সেই দিন একটা নেকি দেবে না। আমার বাজান ভাই জানেরা, সেই সময় ওই বান্দা হতাশ আর নিরাশ মন নিয়ে যখন ফিরবে, আমার আল্লাহ ডেকে বলবেন বান্দা, ও আমার বান্দা গো, কিয়ামতের দিন মুসিবতের সময় একটা নেকি তোমায় কি কেউ দিয়েছে? একটা নেকি কি পেলে? সেই দিন বলবি আল্লাহ না, আব্বার কাছে গিয়েছিলাম, আব্বা দিল না, মা দিল না, বিবি দিল না, ছেলে মেয়ে কেউ দিল না, সবাই অস্বীকার করে দিয়েছে। আল্লাহ একটা নেকি হলো না, একটা নেকি পেলাম না। আমার আল্লাহ বলবেন বান্দা আয়, ছুটে আয় বান্দা, আমি আল্লাহর দিকে চলে আই গো বান্দা। দুনিয়ার কোনো মানুষ খবর রাখে না, তোর আব্বা রাখে না, মা রাখে না, বান্দা তোর বিবিও রাখে না। স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমিয়েছিলে, শুয়েছিলি বান্দা, ঘুমের ঘরে এক কাত থেকে অপর কাত ফেরার সময় বান্দা একবার আল্লাহ বলে ডেকে উঠেছিলি বান্দা। আল্লাহ বলার না, এই খবর তোর আব্বা রাখে না, তোর মাও রাখে না, ঘুমিয়েছিল পাশে ছিল বিবি, বিবিও রাখে না বান্দা। যে বান্দা
ঘুমের ঘরে আল্লাহ বলে ডেকে উঠেছিলি, ঠেলে উঠেছিলি। আমি আল্লাহ এত ভালো লেগেছিল বান্দা, এত পছন্দ হয়েছিল, আমি রব্বুল আলামিন আল্লাহ তোর ওই আল্লাহ বলা ডাকটা আমি আল্লাহ পাক জমা করে রেখে দিয়েছিলাম। বান্দা আয়, চলে আয় বান্দা, আয় চলে আয়। আজকের দিনে একটা নেকি আব্বা দিল না, মা দিল না, বিবি দিল না, সন্তান দিল না, ছেলে দিল না, মেয়ে দিল না, কেউ যখন দিল না, বান্দা চলে আয়, আমি আল্লাহ পাক ওই আল্লাহ বলা ডাকের নেকিটা তোকে দিয়ে আমার দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিনা। জোরে বলবেন না? জোর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। তিনি কে? কথা কয় না। তিনি কে? আল্লাহ বলতে কষ্ট। আল্লাহ বললেন বান্দা, দুনিয়ার মা, তোর মা, মাকে একবার থেকে 10 বার ডাকলে তোর মা রেগে যাবে। মাকে যদি বলো মা আমাকে ভাত দাও, মা কিছুই বলবে না, বলবে বাবা বস দিচ্ছি। দ্বিতীয়বার যদি বলেন মা ভাত দেন, মা বলবে বাবা হাতের কাজটা সেরে দিচ্ছি। 3 বার যদি বলেন মা ভাত দেন, মা বলবে বাবা তুই কি দেখতে পাস না হাতে অনেক কাজ, একটু বস, সবর করে দিচ্ছি বাবা। 4 বার যদি বলেন মা ভাত দেন, মা বলবে তোর ধৈর্য কি হয় না। 4র্থ বার, 5ম নম্বর যদি বলেন মা ভাত দেন, মা বলবে তুই কিছু বুঝিস না, আমি কাজ করি। মা গরম হবে, মা রেগে যাবে। 6 বার যদি বলেন মা ভাত দেন, মা বলবে পাগল। 7 বার যদি বলেন মা ভাত দেন, মা বলবে খাপা। 8 বার যদি বলেন মা ভাত দেন, মা বলবে পাগল হলি নাকি, ধৈর্য সবর বলতে কিছুই তো তোর নেই। 9 বার যদি বলেন মা ভাত দেন, একটা সময় মা এমন রেগে যাবে সহ্য করতে পারবে না। 10 বার যদি বলেন মা ভাত দেন, হাতে যদি ঝাঁটা কিংবা লাঠি থাকে ছুঁড়ে মারবে। যে মায়ের মনে এত মায়া, যে মায়ের মনে এত দয়া, মাকে 1 বার থেকে 10 বার ডাকলে একটা সময় মা রেগে যায়। আমার আল্লাহ বললেন বান্দা, ও আমার আদরের বান্দা, আমি তো তোদের রব, আমি তো তোদের মালিক। বান্দা দুনিয়ায় মাকে ডাকলে একটা সময় মা রেগে যায়, বন্ধুকে ডাকলে বন্ধু রেগে যায়, ভাইকে ডাকলে ভাই রেগে যায়। আমি তোদের রব, এমন রব, আমি তোদের এমন আল্লাহ। আল্লাহকে 1 বার কেন, 2 বার কেন বান্দা, 3 বার কেন, 4 বার কেন, 10 বার কেন বান্দা, 50 বার, 100 বার কেন বান্দা, লাখ বার কেন, কোটি বার কেন বান্দা। বান্দা যখন যতবার আল্লাহ 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 আল্লাহ, বান্দা যতবার আল্লাহ 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 বলে ডাকে, আমার আল্লাহ বললে বান্দা আমি তত তোদের প্রতি খুশি হয়ে যাই। ঠেলে বলাতে হবে সুবহানাল্লাহ। যদি বলবেন না সুবহানাল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখতে দেখতে আপনাদের কাছে